হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিন নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট পেজটাতে একটা ফলো দিয়ে আমার পাশেই থাকবে। অনেকদিন পরে আমি ভিডিও এডিট করতেছি, এত বেশি অলস হয়ে গিয়েছি, প্লাস হচ্ছে সব ঝামেলা, প্লাস হচ্ছে শরীরও এত বেশি অসুস্থ, সব কিছু মিলিয়ে এত ব্লগ ভিডিও জমে গিয়েছে। আমি কবে এগুলো আপলোড দিব আর কবে কি করব আমি আসলে জানি না। আস্তে আস্তে ইনশাল্লাহ সব আমি আপলোড দিব। তো এখানে হচ্ছে আমি একটু ডাবের পুডিং বানিয়ে নিয়েছি। আর এতটুকু হওয়ার কারণ হচ্ছে এখানে পুরোটাই হচ্ছে ডাবের পানি, আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করিনি। তো ডাবটা বেশি এটা মিষ্টি ছিল না, যার কারণে পুডিংটাও বেশি এটা মিষ্টি হয়নি, মানে ভালো লাগেনি। ডাব মিষ্টির উপর ডিপেন্ড করে। তারপরে এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম। তারপর আমার এত বেশি আর কি রাতের দিকে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে চাপটি খেতে ইচ্ছা করতেছিল। কজ হচ্ছে আমার ফোন ইনস্টল করলেই হচ্ছে আমি শুধু 300 ফিটে সে হাঁসের মাংস, তারপর হচ্ছে চিটা রুটি, চাপটি এগুলাই আমার সামনে মানে চোখে খালি আসতেছে বারবার বারবার। বাট আমি আসলে হাঁস খাই না, তো আমি ট্রাই করেছি আর কি মুরগিটাকেই, দেশি মুরগিটাকেই হাঁসের মতো করে রান্না করার। দেন হচ্ছে চাপটি আর কি বানিয়ে নিয়ে, বাংলা একটা প্রবাদ বাক্য আছে না যে দুধের স্বাদ ঘুলে মেটানো, ব্যাপারটা কিন্তু ঠিক তেমনই, বাট মজা ছিল। তারপরে আমার এত বেশি ঝাল লাগতেছিল, পরে দেখলাম যে ফ্রিজে আইসক্রিম ছিল, এটা আমার ছেলের আইসক্রিম। তো আমি চামে হচ্ছে একদম মেরে দিয়েছি আমার ছেলের আইসক্রিমটা, কারণ এখন তো আইসক্রিম খেতে পারবে না। তো কান্নাকাটি করতেছিল দেখি কিনে দিয়েছিল ওর বাবা, পরে হচ্ছে আমি খেয়ে নিয়েছি। আর আইসক্রিমটা বেশি একটা মজা ছিল না, কেন আমি জানি না, কারণ কোনটা হচ্ছে বেশি এটা ক্রিস্পি ছিল না। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ক্লিপস। পরের দিন আমি এখানে হালিম রান্না করেছিলাম, আর হালিমটা মোটামুটি ভালো হয়েছে। আমার কাছে লেগেছে একটু লবণটা কম হয়েছে, প্লাস ঝালটাও একটু কম হয়েছে, তো অ্যাভারেজ ছিল। তারপরে এখানে রাতের দিকে হচ্ছে রান্না করে রাখতেছিলাম, কারণ সকালে হচ্ছে আমার হাজব্যান্ডকে যেহেতু লাঞ্চ দিতে হবে, আর সকালে গ্যাসের একটা প্রবলেম থাকে। তো তোমাদের কার কার এলাকায় গ্যাসের প্রবলেম আছে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবে, তাহলে আমি আসলে বুঝতে পারবো কোন কোন এলাকায় গ্যাসের প্রবলেমটা আছে। তো চিংড়ি মাছ ভাজছিলাম, সাথে আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে, তাই আমি এখানে একটু বড়লোকি ফল খাচ্ছিলাম। এটা কিন্তু অনেক বড়লোকি ফল। তোমরা কে কে এই ফলটা লাইক করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কাছে বেশ ভালোই লাগে। তারপর এটা আমি আম্মুর বাসায় গিয়েছিলাম বিকালের দিকে। এখানে আমার ভাবি হচ্ছে আমাকে নুডলস রান্না করে দিয়েছিল, রামেন আর কি। তো রামেনটা বেশ মজা ছিল। মাশরুমগুলা খেতে আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আমি কিন্তু মাশরুম খাই না, বাট আমার কাছে ভালোই লাগছিল, খারাপ না। পুরো ছেলে অনেক বায়না করতেছিল যে সে বাহিরে যাবে, বাহিরে যাবে। তো ডেইলি ওকে বাহিরে কোথায় নিয়ে যাব বলো? তো আমাদের বাসার পাশেই হচ্ছে মধুবাগ মাঠ ছিল, তো ওখানে ওকে নিয়ে গিয়েছিলাম। এখানে দেখো কি সুন্দর করে বল খেলতেছে। দেখে কেউ বলবে যে এই বাচ্চাটা অসুস্থ, মানে কি বলবো, এত পরিমাণ পাকনামি করতেছিল। সবাই আমার ছেলেটার জন্য অনেক বেশি দোয়া করবা। ও অনেকদিন যাবৎ অনেক বেশি অসুস্থ, প্রায় 15-20 দিন তো হবেই। সাথে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার সবাই অসুস্থ। মানে এত পরিমাণ ঠান্ডা লেগে খুবই খারাপ অবস্থা, গলা ভেঙে গেছে, সেটা তোমরা আমার হয়তোবা ভয়েস শুনলেই বুঝতে পারতেছো। তো এখানে খেলা করতেছিল। আসলে বাচ্চাদের এরকম খেলতে দেওয়াটা আসলে দরকার, বাট ও যেহেতু অসুস্থ আমি চাচ্ছিলাম যে বাসায় চলে যাব। তারপরে দেখো এখানে হচ্ছে ও ব্যায়াম করতেছে। এই বিষয়গুলো এত বেশি আমার কাছে হাস্যকর লাগতেছিল যে আমার ছেলেটা দিন দিন আসলে বড় হয়ে যাচ্ছে। সবাই আমার সন্তানকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবে। শুধু আমার সন্তান না, পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবে। তো তারপরে এখানে হচ্ছে দেখো ও কুকুরকে খাবার দিচ্ছিল। কুকুরও কি সুন্দর ওর চিপসগুলা খাচ্ছিল। আর আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ দিলে একদম অ্যানিমেল লাভার হয়েছে। আমিও কিন্তু অ্যানিমেল লাভার। তো আমার ছেলেও কিন্তু একদম ভয় পায় না, কোনো কিছুকে একদম ভয় পায় না। কি সুন্দর দেখো ওদেরকে খাওয়াচ্ছে, আদর করতেছিল। তো এর পাশে হচ্ছে ওর চাচির সঙ্গেও রাস্তা দেখা হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।